কতগুলা লোক পৃথিবীতে আছে আট নামাজি, মানে জুমার দিন 8 দিন পরে শুক্রবার করে করে নামাজ পড়ে, ওকে বলা হয় আট নামাজি। খালি শুক্রবার পড়ে। আর একটা লোক আছে খাট নামাজি, যেটা ওর বংশের মধ্যে কোন লোক যখন মরে যায় তখন খাট ঘাড়ে করে যায় জানাজার নামাজ পড়ালে, ওটা হলো খাট নামাজি। আর একটা হলো 360 নামাজে, বছরে 2 দিন ঈদের নামাজ পড়ে। রোজার ঈদ যখন হলো, ভোর রাতে গা ধুয়ে লেছে, ফরজ গোসল করলো না, সুন্নাত গোসল করেছে আল্লাহ জানে। ভোর রাতে আন্ধারে গোসল করে লেছে, 3 তলা টুপি মাথায় দিয়ে একবারে এতখানি তুলাতে আতর দিয়া কানে বন্ধ ভরে লেছে, ইমামের পাছা দিকে জাগা লেছে, এমন করে সুরমা দেছে একবারে কান্নি বাড়িয়া, একবারে স্যান্ড ফ্যান ছুটছে। ইমামের পাছা দিকে যা বসে গেছে, মনে হচ্ছে হযরত উমর কি আবু বকর কি উসমান গানি কি হযরত আলী। একবার ইমামের পিছনে নামাজ মানে জাগা লিয়ে লেছে, গোটা রমজান রোজা রাখেনি, এক রিকাত তারাবি পড়েনি, নামাজ পড়েনি। আর ঈদের দিন যায় একবারে ইমামের পাছা দিকে জাগা লিয়েছে। যেগুলা নামাজি লোক, যারা ইমানদার লোক, রোজাদার লোক, ওরা জায়গা পায় না রে ভাই ইমামের পাছা দিকে, ওকে ওই মাথায় যেতে হয়েছে, ওই মাথায় যেতে হয়েছে। বুঝতে পেরেছেন? তো বলছেন এইগুলা লোককে দেখিয়ে যারা নামাজ পড়ে এরা দুর্ভাগ্য, এরা হতভাগ্য, দুর্ভাগ্য। মানুষকে দেখে জিন্দেগি তার নামাজ পড়বেন না ভাই, আল্লাহর ভয়ে নামাজ পড়বেন, আল্লাহর সামনে দাঁড়াবেন, আল্লাহর সামনে দাঁড়ান, আল্লাহর কাছে দোয়া করেন, আল্লাহ এ পরওয়ারদিগার আলম, আল্লাহ জিন্দেগিতে আমার নামাজ যেন না ছুটে, আল্লাহ জিন্দেগিতে যেন আমি নামাজ না ছাড়ি, আল্লাহ শেষ নিঃশ্বাস ত্যাগ না হওয়া পর্যন্ত আল্লাহ তুমি আমার নামাজ ছাড়াইও না। আল্লাহ তুমি হেদায়েতের মালিক, আল্লাহ তুমি আমাকে হেদায়েত করো, আমি যেন 5 ওয়াক্ত নামাজ সারা জীবন পড়তে পারি, আল্লাহ তোমার নফল নামাজ পড়তে পারে, তাসবিহ জিকির করতে পারে, আল্লাহ তোমাকে যেন ডাকতে পারে। এইভাবে দোয়া করতে হবে নামাজের জন্য, আল্লাহ আমার নামাজ না ছুটে, নামাজ না ছাড়ি। কতগুলো লোক আছে পৃথিবীতে ভাই, যে মানে করে কি নামাজ পড়তে যাবে, নামাজ পড়তেও জানে না, আর নামাজ শিখবেও না। নামাজে যা করবে কে করে এরকম কুকড়ি হয়ে খড় হয়ে গেল, কুকড়ি মুকড়ি হয়ে গেল। দেখালে যে কত ডরে ভয়ে খাড়িয়ে গেছো। হাদিসের নিষেধ আছে তুমি কুমড়ি মুমড়ি হয়া, ওই কুকড়ি হয়ে কুজ্জু হয়ে খাড়ো হয় না, তুমি সাটানে সুন্দর হয়ে ভালো করে একবারে দাঁড়াও। কত লোক যখন রুকুতে যাবে দেখালে যে পানিতে ঝাড়া ফিরছে, মানে রুকুতে যাইছে তো দেখলে পানিতে ঝাড়া ফিরছে। রুকু সিজদা গেল ভালো করে শিখবে, আলেমের কাছে বসো, মুলবির কাছে বসো, এরা কোনো জিনিস শিখবে না, শিখবে না তো কোন থেকে জানবে, কোন থেকে না শিখলে। ওই একজনে বিয়ে করে নিয়েছে, তো বিয়ে করে নিয়ে এসে কি করেছে, ওর স্ত্রীটাকে কইছে, মানে বরণটা হয়েছে কে, তো এই যে রাতে চিনার পরিচয় হয়েছে, তো সকালবেলা আমার স্ত্রীটা আদর করে মানে কাপে করে চালিয়ে গেছে। কাপে করে যখন চালিয়ে গেছে তখন ওর পুরুষটা কয়ে যায়, শোন, বলে কি, বলে তুই তো লইয়া মানুষ, তুই তো জানিস না কি করে দিতে হয় না হয়, কেমন করে খিলাইতে হয় না হয়, তুই দেখলে জানিস না, তো তুই এক কাজ করবি, তুই ট্রাই তো করে চানবি। ওর স্ত্রীটাকে শিখেছে ওর পুরুষটা যে তুই ট্রাইতে করে চালে আসবি। পাগলি কি করে চা খানিকে ট্রাইতে ঢেলে দেয়, ট্রাইতে চা ঢেলা কাপটাকে থিয়ার করে চলে এসে লাও কি করছে, ও কইছে একে কোহেনু যে ট্রাইতে মানে কাপটাতে চা ঢেলে কাপটাকে ট্রাইয়ের উপরে করে স্ট্যান্ডার্ড করে ভালো করে আসবি। তো এই পাগলির খেয়াল যে ওই চা খানি ট্রাইতে ঢালতে গিয়েছে থালিতে, থালিতে ঢেলে দিয়া কাপটাকে ফেলে চলে এসে লাও। এই চমকিবে কি চমকিবে না কহেন তো? তো কথা হচ্ছে ভাই শিখতে হবে, জানতে হবে। আর যদি না জানেন তো না জানলে কাজ হবে কহেন? জানতে হবে, আগে শিখতে হবে। আলেমের কাছে যান, বসেন, মুলবির কাছে যান, বসেন, কি করে নামাজ পড়তে হবে, কেন করে নামাজ পড়তে হবে, কিভাবে নামাজ পড়তে হবে আপনি জানেন, শিখেন। মসজিদে যা খালি ওই খাড়িয়ে গেলে হবে না, খাড়িয়ে গেছে লোককে দেখছো, এভাবে নামাজ হবে? আল্লাহ পাক বলছেন বান্দা যখন এক ধন্ধে নামাজ শুরু করে, আল্লাহ পাক ওই বান্দার দিকে এক ধন্ধে দেখে থাকে।
বান্দা যখন এদিক ওদিক তাকায় তো আল্লাহ পাক ওর দিক থেকে নজর ঘুরিয়ে এলেন, ওর দিকে আর দেখবে না। তুমি নামাজ পড়ো আর নাই পড়ো, যেমন করে পড়বে তেমন করে পড়ো, আল্লাহ ওর দিকে আর তাকাবে না, দেখবে না। তো নামাজ যখন দাঁড়াবেন ভাই, একবারে সিলিন্ডার হয়ে যাবেন, সোজা হয়ে দাঁড়াবেন, ভালোভাবে দাঁড়াবেন। আর মনে মনে বলতে হবে আমি আল্লাহকে দেখতে পাচ্ছি, আল্লাহ আমাকে দেখতে পাচ্ছে। আর আমি যদি আল্লাহকে দেখতেও না পাই, কিন্তু আল্লাহ পাক আমাকে দেখতে পাচ্ছে, এই বলে নামাজে দাঁড়াতে হবে রে ভাই। সুন্দর হয়ে নামাজে দাঁড়াবেন, সটাং হয়ে দাঁড়াবেন, কুকড়ি মুকড়ি হয়ে দাঁড়াতে হবে না। আর যখন নামাজে দাঁড়াবেন, নামাজে যখন যাবেন তখন এরকম ওই হুসকি খুসকি হয়ে চুলকে ঝাঁকড়ি মাংড়ি করে, কত লোক আছে গা ধুয়ে জোহরে নামাজ পড়তে চলে গেছে, চুল দিয়া পানি চুষা ফটফট করে, চুল এমন ঝাঁকড়ি মাংড়ি আছে, কেচড়ির মতন হ্যাঁ নামাজ দেখা লাগে যে কত নামাজির বেটা নামাজি। হ্যাঁ, তোমার এই পারমিশন আছে এইভাবে নামাজ পড়তে যাবে, তুমি একটু চাকচিকন হয়ে সুন্দর হয়ে যাও, ভালো ড্রেস পরে যাও, কাপড় ধরে ভালো লাগে, জামা টামা লাগে ভালো করে যাও। তুমি নামাজ পড়তে গেলে তখন গামছা গাইতে ছুটলে, তুমি নামাজ পড়তে একটা ছিঁড়া শার্ট গাই দিয়ে চলে গেলে, নামাজ পড়তে যাবে তখন একটা পুরানা শার্ট গাই দিয়ে গাঞ্জি গাই দিয়া, কেউ স্ত্রীটার ওড়নি গাই দিয়ে ছুটে গেল, মসজিদে নামাজ পড়তে যাবে এরকম করে যাবে? আল্লাহ পাক বলছেন, আরে বান্দা, তুমি যে ড্রেসটা গায়ে দিয়ে তোমার শ্বশুরের বাড়ি যেতে পারবা, যে ড্রেসটা গায়ে দিয়ে আমার কাছে এসেছ, ওই ড্রেসটা গায়ে দিয়ে তোমার শ্বশুরের বাড়িকে তুমি যেতে পারবে? একটা ছিঁড়া শার্ট গায়ে দিয়ে, ছিঁড়া গাঞ্জি গায়ে দিয়ে মসজিদ চলে আসছো, গামছা গায়ে দিয়ে চলে আসছো, তুমি গামছাটা গায়ে দিয়া তুমি কি মসজিদে তোমার শ্বশুরের বাড়ি যেতে পারবে? তো যখন তোমার শ্বশুরের বাড়ি তুমি একটা গাঞ্জি গায়ে দিয়ে গামছা গায়ে দিয়ে যেতে পারবে না, তাইলে তুমি আমার দরবারে যখন আসবে, তখন তুমি একটা ভালো ভালো জামা গায়ে দিয়া, ভালো ড্রেস গায়ে দিয়া তুমি মসজিদে আসো, পাক পবিত্র পরিষ্কার পরিচ্ছন্নতা হয়ে সেজে পূজা তুমি ভালো হয়ে তুমি মসজিদে এসো, আর পাক পবিত্র অবস্থায় সুন্দর হয়ে তুমি একবারে এসে তুমি আমাকে ডাকো। তুমি ছিঁড়া শার্ট গায়ে দিয়ে গেলে তোমার শ্বশুর তোমার লাগা মুরগা ধরবে না, পুরানা শার্ট গায়ে দিয়ে গেলে মুরগা ধরবে না, ডিম রানবে না, চিতাই তুলবে। আর যদি তুমি সাইজা খুঁজা একেবারে নতুন জামা নতুন প্যান্ট লাগিয়া, বডি স্প্রে লাগিয়ে, শার্ট প্যান্ট লাগিয়ে যাও, তোমার লাগা প্যারাই করা মুরগা বড় মুরগা ধরে জবাই করবে, তো একটু সেজা খুঁজা শ্বশুরের বাড়ি যেতে আমরা যেরকম যান, ওরকম মনে করেন আমার আল্লাহ আপনাকে সারা জিন্দগি ভালো মন্দ খাওয়ায়, সুন্দর সুন্দর জিনিস খাওয়াচ্ছে, আর তুমি এরকম মানে করছো কি যে শ্বশুরের বাড়ি যাইছো তখন বাক্সা থেকে পাঞ্জাবি বের করে নতুন ড্রেস পরে তুমি যাও, আল্লাহর দরবারে যখন যাও তখন তুমি ছিঁড়া ফাটা শার্ট গায়ে দিয়ে যাও। খবরদার এটা কাজ করবেন না ভাই। পরিষ্কার পরিচ্ছন্নতা হয়ে যাবেন, ভালো হয়ে যাবেন, সেজে খুঁজে যাবেন সুন্দর হয়ে, আল্লাহর দরবারে ধীর স্থির অবস্থায় যাবেন। লোককে দেখে নামাজ পড়বেন না, লোককে দেখে নামাজ পড়া দরকার নাই। আল্লাহর রাসূল যখন মেরাজে গিয়েছিলেন একটা দৃশ্য দেখেছিলেন, একটা লোককে দেখছে একটা ফেরেশতা করেছে কি বোল্ডার উঠিয়ে আবার মাথার উপরে ঝাড়ছে, লোকটা একেবারে চুরমার হয়ে যাচ্ছে, তুসরুপাত হয়ে যাচ্ছে, গুঁড়া গুঁড়া হয়ে যাচ্ছে, লোকটা বাপরে মারে করে চিৎকার করছে। পাথর যখন কুড়াতে যাচ্ছে, বোল্ডার খানা কুড়াতে যখন যাচ্ছে, বোল্ডার কুড়ি আনতে আনতে পুডিটা তৈরি হয়ে যাচ্ছে। আর দেন টাকা দেন, আসে দেন, আপনারা সেট করেন, ফাটে দেন, দেন না দেন, সেট করেন দেন। তো টাকা আনেননি তো ফের কে টাকা লেবে বসে আছে আপনার লেগে? দেন না, দেন না রে ভাই, দেন না, দেন না, টাকা দেন না, দেন যা পারেন দেন, 200 500 1000 2000 দেন, যা পারেন দেন। হ্যাঁ, বললাম এরা বাংলা কথা বুঝে না, বললাম যে টাকা আমি তো উঠাবোই, তার মানে যে টাকাটা তো নিবই। মানুষকে রোজা করা যেমন তেমন দুধ ফুটির আসা, তো জালসা করা যেমন তেমন টাকার দরকার, আর টাকার লেগে জালসা করা। তো এরাকে বললাম যে ডিস্টার্ব করবেন না, আমি তো টাকাটা চাইবো আমার, আমি তো রাত দিন এটাই কাজ করছি, আজ 22 বছর থেকে জালসা করছি, আর প্রত্যেক দিন জালসা করছি, কখন টাকা নিতে হবে তা আমি ওখানে আপনি পৌঁছে যাবো, আপনি টাকাটা ভাড় ভাড় করে নেবো। তো খালি ডিস্টার্ব, তো দেন টাকা দেন, ছাড়েন ওয়াজ টাজ,
শুনতে হবে না। আলহামদুলিল্লাহ, একজন 500 টাকা আর একজন 500 আর একজন 500, আলহামদুলিল্লাহ 1500 টাকা দিয়েছে। যাক আল্লাহ তোমার এই বান্দাদেরকে ক্ষমা করে দেয়া, জীবনের ভুল ত্রুটি মার্জনা করিয়া, হায়াত দারাজ করিয়া, আয়ুবৃদ্ধি করিয়া, মরার পরে সর্বস্থান থেকে কিয়ামতের পরে জান্নাত বাসী করিয়া মাওলা। আমিন আমিন। আসেন ভাই, যে দিবেন পাড়া দেন তো, আসেন টাকা দেন, আসেন ভাই। দেখেন আসলে দান টান দিয়ে দেন। মাদ্রাসা জলসা না কিছু জলসা, মক্তব মাদ্রাসা ভাই, মক্তব ম্যাচগুল মাদ্রাসা। বাইতুল মাদ্রাসা। তো যাই হোক, আপনারা একটু আসেন, দান টান গালা দেন, বুঝতে পারলেন? এটাই আপনাকে কাজ দিবে কিয়ামতের দিন। এটাই টাকা কাজ দিবে, যেটা আপনি টাকা রেখে যাবেন কাজ দিবে না। মরার পরে যেটা টাকা দান করবেন ওই টাকাটাই কাজ দিবে ভাই, বুঝতে পেরেছেন? তো কথা হচ্ছে যে আপনারা আসেন, একটু দান টান গালা দেন, তারপরে ইনশাল্লাহ আমার পরে আরো বক্তা আছে, ওদের কাছে ওয়াজ টজ গালা শুনবেন, বুঝতে পেরেছেন? আমার খালি কালেকশন ওই লেগা, মানে এরা ওয়াজ করতে দিবে না, বলছে খালি কালেকশন করো, টাকা দাও তো, দাও টাকা দাও। টাকা যদি সবাই দিয়ে দেয় তো নিয়ে নেবো। দেন আসেন, দেন। কিভাবে টাকাটা দিবে আরে ভাই করবো তো, আমি তো ওইভাবে তো সেট করে আছি, তো আমি তো করছি যে আমি বলতে বলতে যাব এমন টাইমে যে টাকাটা চাইতে লাগবো লোক, আপনি বলে মাওলানা নেন। আর তার আগে আগে ফার্স্ট বললাম যে 2-3 বার আগে ডিস্টার্ব হয়ে গেছে। আমি বললাম যে আপনারা এভাবে ডিস্টার্ব করবেন না আমাকে, আমি যখন টাকা চাইতে হবে ঠিক আমি চাবো টাকা, টাকাটা নেবোই তো, আমি টাকার লেগে তো আসছি জলসা করতে। আর আমাকে এই টাইমে দিয়েছেন খালি কালেকশনের লেগে, যে টাকাটা নিতে হবে মানুষের কাছ থেকে, নাকি? তাক হারিয়ে গেলে বুদ্ধি শেষ, বুঝলেন? মাওলানার হাতে খালি পাঁচশই পড়ে। টাকা দিবে ইনশাল্লাহ দিবে, কিন্তু বলছি যে টাকাটা নেওয়ার একটা সময় আছে যে ভাই, এমনি টাকাটা চাইলে কি টাকাটা শর্ট করে বাড়াইবে না। এখন মানুষের দিলটা লড়মেনি, এমন জায়গায় নরম করে মনটাকে গলিয়া বলতে হবে দাও, তখন বলে লাও মনে সাহেব বাপের লেগা 5000, মার লেগা লাও 3000, 14 গোষ্ঠীর লেগা লাও 1000, আপনি বাইর করে দেবে টাকাটা। দিলটা লড়ম হয়ে তখন দিবে, তার আগে কি দিবে? দিবে না, কোনোদিন দিবে না, বুঝতে পেরেছেন? আর যাদের জন্য করলা কামাই, মরলে তারা চিনবে না। আজকে মরলে কালকে 2 দিন, পরের দিন কেউ কাঁদবে না। যাদের জন্য করলা কামাই, মরলে তারা চিনবে না। থাকতে সময় করাই আমল, থাকতে সময় করাই আমল, ঈমান কর খাঁটি। শ্রেষ্ঠ খানা তোমার আমার, 3.5 হাত মাটি। শ্রেষ্ঠ খানা তোমার আমার, 3.5 হাত মাটি। এত কষ্ট করে তুমি করছো সাদের বাড়ি, সেই বাড়িতে ঠাই হবে না, যেতে হবে ছাড়ে। সেই বাড়িতে ঠাই হবে না, যেতে হবে ছাড়ে। মহামায়ার কালে তুমি রবের বিধান হইলা না, পাপ পূর্ণের হিসাব নেবে একদিন মালিক রব্বানা। পাপ পূর্ণের হিসাব নেবে একদিন মালিক রব্বানা। থাকতে সময় করো আমল, ঈমান করো খাঁটি। শ্রেষ্ঠ খানা তোমার আমার, 3.5 হাত মাটি। আন্ধার ঘরে থাকবা পাড়া ছাইড়া তুমি সব, কেউ রবে না তোমার সঙ্গে, থাকবে সেদিন রব। কেউ রবে না তোমার সঙ্গে, থাকবে শুধু রব।
মিছে মায়ার দুনিয়ায় ক্ষণিকের ঠিকানা, ধনী করে মিটে যাবে মাটির হবে বিছানা, ধনী করে মিটে যাবে মাটির হবে বিছানা। থাকতে সময় করো আমাল, ইমান করো খাটি, সৃষ্টিখানা তোমার আমার 3.5 মাটি, সৃষ্টিখানা তোমার আমার 3.5 মাটি। দেখেন ভাই, যখন মরে যাবেন তো বুদ্ধি শেষ। ছেলে পিলা দান করবে না, এটা মনে করি না যে আমার বেটা দান করবে, বেটি দান করবে, স্ত্রী দান করবে, ভাই দান করবে, বাপ দান করবে, কেউ ভাই দান করবে না। যখন বেঁচে আছেন নিজের হাতে দান করেন, নিজে দান করে যান, নিজের রূহটাকে বাঁচান, নিজের বডিকে জাহান্নাম থেকে বাঁচান, নিজে বাঁচার চেষ্টা করেন, কেউ আপনাকে বাঁচাবে না। কিয়ামতের দিন আপনার দিক থেকে কেউ কথা বলবে না, আপনাকে কেউ রক্ষা করবে না, সেদিন কেউ কাউকে বাঁচাতে পারবে না। বেটার সামনে বাবা চলে যাবে জাহান্নামে, বাবার সামনে বেটা যাবে, বেটার সামনে বাপ যাবে, মার সামনে বেটি যাবে, বেটির সামনে মা যাবে, ভাইয়ের সামনে ভাই জাহান্নামে চলে যাবে। ভাইরে আমার কেউ চালা করবে না, কেউ কথা বলবে না, কেউ প্রতিবাদ করবে না, আল্লাহর সামনে কেউ চালা করতে পারবে না, কথা বলতে পারবে না। সেদিন সবাই বলবে আল্লাহ আমার কি হবে, আল্লাহ আমার কি হবে, আল্লাহ আমার কি হবে, কেউ কারোর দিকে চিনার নেবে না। তো ভাইরে আমার নিজের হাতে দান করেন, নিজকে জাহান্নাম থেকে নিজে বাঁচান, পরে আপনাকে বাঁচাবে না। আপনি নিজে দান করে যাবেন, নিজের জন্য, এটার কেউ ভাগ নেবে না। আপনি টাকা পয়সা আয় করেন, বাক্সে ভরে রাখবেন, যখন মরে যাবেন ছেলে পেলে ভাগ করে কাটামাটি করে খাবে। আপনি ছেলের জন্য যদি আপনি এক একটা 5টা বেটা আছে বা 7টা বেটা আছে, তো ওই 5টা বেটার লেগে যদি 10 কোটি করে, এক একটা বেটার লেগে 10 কোটি করে টাকা জমা করে যাও, তাহলে বলবে লোক, ছেলেরা পরে বলবে আমার বাবা বেশি কিছু করেনি, কিছু টাকা পয়সা ওরকম রেখে যায়নি, আমার বাবা ইচ্ছা করলে আরো 20 কোটি 30 কোটি করে রেখে যেতে পারতো, কিন্তু রেখে যায়নি, আমার বাবা এটা বদমাশি করেছে। বুঝতে পেরেছেন? 50 কোটি টাকা যদি বেটাকে দিয়ে যান, আপনি মরে যান, তো বেটা নাম করবে না যে মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ আমার বাবা আমার জন্য এত টাকা রেখে গেছে, তো আল্লাহর রাস্তায় আমি কিছু টাকা মাদ্রাসায় দান করে দিই, মসজিদে দান করে দিই, জিন্দেগিতে বলবে না। বুঝতে পেরেছেন? টাকা এখানে দেন না জি। শুনেন শুনেন, ও ভাই, হ্যালো, জয় ভাই, কি কেমন ভাই জি? পাগলা ভাই না ভালো ভাই? কথাই কেন বুঝে না? মোসাবাটা করবে তো চলেছে, মুলবির সাথে মোসাবা করার লেগে মানুষ লালিয়া আছে। বুঝতে পেরেছেন? আলেমের সাথে মোসাবা করবেন, হাতের দ্বারাই যত গোনা হয়েছে মাফ হয়ে যাবে। বুঝতে পেরেছেন? মানুষ আলেমকে ভালোবাসেন, আল্লাহ রসুল বলেছেন আমি যখন চলে গেলাম তা আমি রেখে গেলাম অরেসাতুল আম্বিয়া, আমার যে অরেস হচ্ছে আলেম, আলেমকে তোমরা ভালোবাসিও, আমাকে ভালোবাসা হবে, আলেমের ইজ্জত করিও, আমার ইজ্জত করা হবে। এখন মানুষ আলেমকে ভালোবাসে না, মানে আলেমকে দেখলে একটা পাছা জ্বলছে। কিছু লোক আছে, সবাই নয়, কিছু কিছু লোক আছে মুলবিকে দেখলে পাছা জ্বলে। আলেম ওলামা দেখলে কেহ কত লোকের জলে দেহ, আসলে তেরা হলো শয়তানের চালা। বাবা তোমার দরবারে আজ পাগলের খেলা, বাবা তোমার দরবারে আজ পাগলের খেলা। এরা আলেমকে দেখলে এদের পাছা জ্বলে, এদের শরীর জ্বলে, এদের মন জ্বলে, এদের হিংসা হয়। আলেমের খাওয়া পিয়া দেখে, উঠা বসা দেখে, ড্রেস দেখে, আলেমের দিক দেখে সবাই জ্বলের। ভাই কিছু কিছু লোক আছে, তো ভাই আলেমকে ভালোবাসবেন, আলেমের ইজ্জত করবেন, আলেমের কোনোদিন ক্ষতি করবেন না, আলেমের উপরে হাত উঠাইবেন না, আলেমকে বেজ্জত করবেন না, আলেমকে ভালোবাসবেন। ইনশাআল্লাহ আল্লাহ আলেমকে ভালোবাসলে আল্লাহ রাসূলকে ভালোবাসা হলো, আল্লাহ রাসূলকে যদি ভালোবাসেন আল্লাহকে ভালোবাসা হলো। তাহলে আপনি আলেমের ইজ্জত করবেন, আলেমের কাছে শুনবেন। নবী রাসূল আর আসবে না, শেষ, চলে গেছে নবী রাসূল। এখন ওয়ারাসাতুল আম্বিয়া, এই আলেম সমাজ পৃথিবীতে থাকবে। এই যে আলেম না থাকলে মানুষ বাপকে বাপ কইতো না, খালু কয়ে ডাকতো। বুঝতে পেরেছেন? এখানে শিক্ষা বন্ধ করে দুঃখ, মাদ্রাসা মুক্ত বন্ধ হয়ে যায়,
পাবলিক ওই বাপকে খালু কহবে, বাপ কহে ডাকবে না, বুঝতে পেরেছেন? কিন্তু আলেম আছে বলি মানুষ বাপকে বাপ কইছে, মাকে মা কইছে, ভাইকে ভাই কইছে, মানুষ আছে, সবাই মানুষ। কিন্তু শিক্ষার হার চলে গেলি তখন কিছু বুঝবে না। ফেরাউন 40 বছর মাদ্রাসা মত বন্ধ করে দিল, সব মূর্খ হয়ে গেল, বোকা হয়ে গেল যখন, তখন মূর্খ বোকা, কিচ্ছু জানে না, জ্ঞান নাই, কিছু নাই, লেখাপড়া নাই, কিছু নাই, স্কুল কলেজ কিছু চলেনি, 40 বছর বন্ধ। এই 40 বছরকে যেগুলো চ্যাংড়া মানুষ এরা তো কিছু জানে না। ই যখন কইছে আমি তোকে খোদা, এরা কইছে হ্যাঁ ঠিকই খোদা, এরা খোদা যেটা কইছে ওইটাই, তখন ফেরাউনকে খোদা কইতে শুরু করে দিলে। তো এরকম হচ্ছে, মানুষ যদি লেখাপড়া না জানে তো সব ভুলে যাবে। তো কথা হচ্ছে ভাই, আলেমকে ভালোবাসবেন। ইনশাল্লাহ আমার ভাই একজন 1000 টাকা দিয়েছে, আর একজন ভাই 1000 টাকা দিয়েছে। আল্লাহ আমার যে ভাই 1000 দিয়েছে, আল্লাহ 1000কে 100,000 মিলে গ্রহণ করো, আর একজন ভাই 1000 দিয়েছে 100,000 মিলে গ্রহণ করো। আল্লাহ দুই ভাইকে একসাথে জান্নাতে প্রবেশ করায়, জীবনের গুনাহকে মাফ করায়, জীবনের ভুল ত্রুটি মার্জনা করায়, হায়াতকে দারাজ করায়, বৃদ্ধি করে, মরার পরে সময় স্থান দাও, কিয়ামতের পরে জান্নাতবাসী করে মাওলা। আমিন আমিন। তোর বান্দা চিরাত হাত তুলেছে তোর দরবারে, তোর রহমতের ভিখায় আমায় দে রে মাওলা দে, তোর রহমতের ভিখা আমায় দে রে মাওলা দে। তোমারে দয়া খোদা অন্তরে রাখি সদা, পাবে দাবি বান্দা মরা, পাবে দাবি বান্দা মরা এই যে সংসার, তোর রহমতের ভিখায় আমায় দে রে মাওলা দে, তোর রহমতের ভিখা আমায় দে রে মাওলা দে।